সালামটা কোথায় দিলাম? কবরস্থানে নাকি কি মানুষের সামনে দিয়েছি? আবার একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من الشرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাইকম্যান গলার আওয়াজ টানছে, আমার আওয়াজটা ঠিক করেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تبارك وتعالى في آيات المباركات بسم الله الرحمن الرحيم رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن عباس رضي الله تعالى عنه قال حسبنا الله ونعم المولى حسبنا الله ونعم الوكيل. قالها إبراهيم عليه السلام هي ألقي في النار. সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি কি বলবো ভাই বাংলার বাণী বলতে গিয়ে চোখের পানি এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায়। বিশ্ব জরিপ দুর্নীতিতে বিশ্ব জরিপ দুর্নীতিতে এদিক সারা হয়নি এমন 5 বছরের শিশু ধর্ষণ ভার্সিটিতে হয় 5 বছরের শিশু ধর্ষণ ভার্সিটিতে হয় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায় সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের নির্বাচিত সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা অরলা সরলা মা এবং খালারা,
সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনী সভায় বসার, এমনকি শোনার, আমল করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে বিশ্ব নবী, আখরে নবী, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মানুষ কেমন করে আল্লাহর উপরে ভরসা করবে, মানুষ কিভাবে আল্লাহর উপরে ভরসা করবে, কেমন করে করবে। কিন্তু তার পূর্বের কথা এটাই, এই কিছুটা শ্রোতা আর এই শ্রোতার সামনে কি বোঝানো যায়। এই এলাকাটা অনেক বড়, কিন্তু এই সামনে বাজার, যা বাজারের মধ্যে সমস্ত নর নারী সব ঢুকে আছে সেই জায়গাতে। এখনকার জালসার প্রোগ্রাম এরকমই। প্রোগ্রামে এই মাহফিলে সমস্ত লোককে বসা উচিত, কিন্তু তারা বসছে কোথায়? ওই যে মেলাতে। তারা ওখানে ফুচকা খাচ্ছে, তারা ওখানে চাউমিন খাচ্ছে, এগরোল খাচ্ছে, বিভিন্ন রকম খাদ্যদ্রব্য খাচ্ছে। আর এখানে কোরআন হাদিসের কথা তারা শুনতে আসে না, তারা কি আড্ডাবাজি করতে আসে। তারা, এই মানুষেরা কেমন করে হেদায়েত পাবে, কিভাবে পাবে, কোন রকম ভাবে পাবে? এরা, এদের ভিতরে বুদ্ধি বলে কোনো জিনিসই নেই। বুদ্ধি যদি থাকতো এদের ভিতরে, তাহলে এরা এই সভাতে এসে বসতো, এই সভায় এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো। কেমন করে নিজের ঈমানটাকে মজবুত করা যায়, কেমন করে নিজের অন্তরটাকে মজবুত করা যায়, কেমন করে আল্লাহর কথাকে মানা যায়, কেমন করে রাসূলের আইনকে মানা যায়, সেইগুলো আমরা মানার জন্য প্রস্তুত নিয়ে এখানে আসতাম। কিন্তু আমরা প্রস্তুত নিয়ে যাচ্ছি ওইখানে। কি উপকার আসবে এই সমাজের মানুষের? তাই জন্য সমস্ত ওই মেলাবাসীদেরকে বলছি, যারা মেলাতে ঘোরাফেরা করছো, তোমরা একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের অন্তরটাকে রাঙিয়ে জান্নাতের ভিতরে একটা ঘর করার চেষ্টা করো। আসো, একটু আসো, কোরআন এবং হাদিসের আলোচনা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله تبارك وتعالى বলেন, শুনে নাও পৃথিবীর বাসীর মানুষেরা, শুনে নাও আমার বান্দারা, আমি তোমাদেরকে দিচ্ছি কোরআনের আয়াত দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এরে বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরেশগার হও, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর জন্য ভয় রাখো, আল্লাহর জন্য ভয় রাখো। এই অন্তরটাতে আল্লাহর জন্য ভয় করতে হবে, আল্লাহকে দেখে ভয় করতে হবে, আল্লাহর কোরআনের আয়াত শুনে ভয় করতে হবে। কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, তাদের অন্তরে যেন আল্লাহর জন্য ভয় থাকে এবং তাদের কাছে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা মজবুত হয়, নিজের মনটা মজবুত হয়, অন্তরটা মজবুত হয়, অন্তরটা শক্ত হয়। যখন শক্ত হয় তখন কিন্তু তারা আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে চাহিদা করে থাকে, আল্লাহর কাছে সমস্ত রকম সহযোগিতা পাওয়ার জন্য বসে থাকে। তারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর কোরআনের আয়াতকে শুনে তারা বুঝে তারা নিজের অন্তরটাকে ভয়ের রাস্তায় চালাতে চাইছে, কিন্তু তাদের ঈমান ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত না তারা কোরআনের তেলাওয়াত করেছে, না তারা কোরআনের মান মর্যাদা বুঝেছে। কিছুই যখন বুঝবে না তাদের ঈমান ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ভালো আমল করে, সৎ আমল করে, নেকি করে, আমল করে, ওরা কি করবে? আল্লাযীনা আমানু, যেই মানুষেরা আমল করবে সুন্দর করে, ওই মানুষরা যদি সুন্দর করে আমল করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে নির্ভর করে, অন্য কারোর উপরে নির্ভর করে না, করে না, করে না। তারা সব সময় আল্লাহর উপরেই নির্ভর করে, অন্য কারোর উপরে নির্ভর করে না। তাহলে যারা সৎ, যারা নেকদার, যারা আমল করনেওয়ালা, যারা নেকি করনেওয়ালা, তাদের ভিতরে কি আল্লাহর জন্য ভয় আছে? আছে? যদি থাকে তাহলে আপনি আল্লাহকে ছাড়া কারোর উপরে বিশ্বাস করবেন না। কোন খাজা বাবার উপরে, কোন পীর বাবার উপরে, কোন মাজার বাবার উপরে, কোন বাবার উপরে তোমাকে দরদ দেখাতে হবে না, কোন বাবার উপরে তোমাকে ঈমান নিয়ে আসতে হবে না, কোন পীর বাবার উপরে তোমাকে ঈমানটা মজবুত করতে হবে না। এই জন্য বলি, ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও মাজার বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও মাজার বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। সত্যি কথা নয়? কে দেখবে সেদিন? কে দেখবে বলে? কেউ দেখনেওয়ালা তার নাই। নামাজের ধারে ধারে না, কবরেতে গাঁজা খায়। নামাজের রোজার ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে ঠোঁট, মুছে ঢেকেছে ঠোঁট, চিনা যাই না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও মাজার বাবা, রোজ হাসরে দেবে তোমায় কোন বাবা। যত বাবা তত মাজার, যত বাবা তত মাজার, বাবা হলো বেশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ঠিক না? ঠিক না?
যত বাবা তত মাজার